হ্যাঁ এই যে সোমবার তো ভাবছিলে যে নিরামিষ করবো কি দিয়ে শাকসবজি নাই। এই দেখো এত বড় আগা কোন জায়গা তেল অত বড় দেখছো তুমি অঞ্চলে আগাগুলো এই তো দেখো সেই মোটা বাবা বিশাল শাক। আচ্ছা বাগনে বাড়ি কি সুন্দর আগা কিন্তু একদম নেক করছে হ্যাঁ দেখ এর গুড়া পর্যন্ত জালি আরো রয়েছে সেই আগাতে কাটছি। আর এগুলো তো বাড়ির পুঁই শাক খেতে খুব ভালো লাগে। এ তো খেতেন না তো এই আলো স্বাদ বেশি নাকি এবার সেই নিয়েছি। তুই প্রত্যেকদিন যাও খরগোশের জন্য খাবার নিয়ে আসতে। খরগোশের খাবার তো লাগবে, আমরা খাবো তো খরগোশের লাগবে না। আর এই দেখ কালকে লোক পাইছে বিটের আলু খাইয়া ডেলি যাই কোন তাক রোল লইয়া। এই দেখে যে কাল কুমড়োর ফুল খাইয়ে স্বাদ পাইছি, আজ আবার কুমড়োর ফুল নিয়েছি। কি সুন্দর ফুল ফোটে। মা হ্যাঁ তুমি পুজোটা দাও, আজ তো সোমবার, মাছ মাংস তো চলবে না, তাহলে আমি আর একটা জিনিস নিয়েছি নিয়ে এসো। কি আনবা? থোড় আর মোসা। কলার তোর ভাজা কিন্তু আমার হেবি সুন্দর লাগে। কলার থোড় সপ্তাহে দিলে ভালো লাগে ও। আর খাওয়া কত উপকার, এত সার নাই জল নাই এই তেল নাই, এতে কত উপকারের শাক খাওয়া এইসব খাওয়া। এই যে এইটা কোনো সার মার কিছু দেওয়া নাই, এখানে শরীরে পক্ষে বাড়ির শাক। কত বড় আগা দেও না এ দিয়ে আরো সে গুড়ায় আরো কতটা রয়েছে তাই কাটছে। এই যে ইসের দিঘার লোক, তারপরে কি কোন গেছিলাম, কোন গেছিলাম বেতুয়া, মানে তোমার এই মশাটা বেতুয়ার লোক দিঘার লোক সব লাগবে খাইতে। দেখছো এত ধার হয়েছে। ওরে কেমন ঢুকে গেছে দেখেন। বেশি বড় নয়, এক্ষুনি গেছে। বড় বড় মশা কাটলাম, দেখলি খালি কাটতেছে। তুই তো বললে এগুলো থোড় হয়েছে, ওই ছোট গুলো যে পড়ে আছে সব কাটা, তো ঝড়ে পড়ে গেছে তাই কাটি দিয়ে ওই গাদা দিছে। ওগুলো কি আর থোড় হয়েছে দেখি, কলা না হলে থোড় হয়, কলা হবে তারপর সেই থোড়। আগে তো বাজারে সবজি বিক্রি হতো না, আমরা এইগুলো নিয়ে খেতাম। দেখ কি মোটা একটা গাছের মধ্যে সরু একটা কি বেরোবে দেখ, খাইতে কি স্বাদ। আর এতে সার জল্লা, এতে কি উপকার। খালি খালি ৭৬ বছর বয়স, এখনো তোকে সাথে পাঞ্জা নড়তে পারি, এখনো নায়কের মতো কি নায়কের মতো আমি এখনো আমি নজওয়ান। পাড়ার লোকের নজর দিয়ে দেখে আমার দেহ খান। একা পারা যাবে না রে ভাই, হেল্প করছি। দেখ কি মোটা একটা গাছ কেটে এইদের জন্যই আমরা পাগল। দেখছো, এই কষ্ট না করলে কিষ্ট হওয়া যায় না, বুঝলে? এই জন্যই বলে কাজে লাগো কোমর বেঁধে, খুলে দেখো জ্ঞানের চোখ। কোদালাতে খাটে যারা তারাই এসব ভদ্রলোক। কোদাল চালাই হবে শরীর ঝালাই, পেটের কোদার জ্বালাই খাবো কিরোর মালাই। আমরা কোদাল চালাই, যারা কোদাল কোবায় না ওদের শরীর ভালো থাকে, পেটে খিদে লাগে, কিরোর মালাই খায়। আর এই যে পরিশ্রম করলাম, এই অনেকটা আমার ব্যায়াম হয়ে গেল, বুঝলে? চলো ঠাকুমা একটু এদিকে ঘুরে আসলে হয় না? এইখানে রাখতেছি। ও ঠাকুমা আমি এটা শুনেছি নাকি এটা সোজা রাখলে নাকি খেতে কি? আমরা এই খাড়া করি না, খাড়া করি বলে শক্ত হয়ে যায়। আমার শাশুড়ি বলতো তাই, আমরাও ঠাকুমা ঠাকুরদার কাছে শুনেছি তাই। এই যে থাক, চলো দিতে চল তো পুকুরে বলে জল বাঁধিছে, দেখ চলো তাই।
শুকনো জায়গা তো দেখিয়েছি, কলমি শাক হয়েছে দেখেছো কত? এই বুননি কমলি। ভাইরা বোনেরা দেখো, এই পুকুরটা আমরা কিছুদিন আগে আসছিলাম, নীল জল ছিল, কতটুকু জল ছিল, কিরম মাছ ছিল। এই দেখো এখন এই পর্যন্ত আসছিল জল। এই কয়েকদিন রোদ্দুরে এবার ওই যে শুকিয়ে গেছে। আর দেখো ওই মাছ প্রায় বেরোয় গেছিলো, ওরা নেট দিয়ে ঘিরে রাখতো যদি মাছ বেরোতো। আর তো জল হয় নাই, অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ওই যে কাশফুল দেখা যাচ্ছে অনেক দূর। চল বাড়ি চল। না একটা তাহলে গল্প শুনি। গল্প? কি গল্প বলি আর, গল্প তো অল্প অল্প দিতেই তালে থাই। শোনো, ওই গাছে একটা মধুর চাক হয়েছে, আর এই গাছে একটা মধুর চাক হয়েছে। আর ওই ওই চাক ছাড়িয়ে ছাড়িয়ে চলে যায় তো, মধুর চাক এক জায়গায় থাকে না, ওরা হয়তো 2-3 অমাবস্যা পূর্ণিমায় থাকে, তারপর সরে যায়। তার এই গাছেতে যাই, ওই গাছে আর কি চাক বানছে, মানে এই গাছের থেকে মধু নিয়ে নিয়ে ওই চাকে থসছে। তো মধুর চাকের পোকা কতগুলো বল, তাই ওই এই চাকেতে মধু নিচ্ছে আর যাচ্ছে, গেল আর আইলো, গেল আর আইলো, গেল আর আইলো। 4-5 দিন লাগবে মধুটা নিতে, তারপর গল্পটা শেষ হবে। ভাইয়েরা বোনেরা, আমরা রাম ভক্ত হনুমান আছে না, হনুমানের লেজ বেরোইছে দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে হনুমানটা বসে আছে, ওর লেজটাই দেখো, এবার আগা পর্যন্ত দেখো। দেখছো ভাইরা বোনেরা, দেখেছো তো? আমাকে হনুমানের ন্যাজও দেখা যায় এই পাড়া গায়ে, বুঝলে? বৌমা ঠিক রাখো, সকালে নইছো কি রানবো, নিরিমেষ কি রানবো, মাছ হলে এত দিগুটি খাওয়া যায় না। এই দেখো কলার মোচা, কলার থোড় আর কলা, আর ওই দেখো কমলি শাক। এই দেখো বাগানে গেলি কতটা পাওয়া যায়। সকালে তোমার সবই স্বাদের জিনিস, যা ভালো লাগে তাই রাখবো। কলার থোড়, কলার মোচা, তোমার প্রিয় খাদ্য কলমি শাক, কলার থোড়, কলা, আশা চিনি, ওই যে মনার খাবার। এই দেখো, ওরে বাবা মোচাটা কত বড়, দেখো দাদা, চিনির সমান। এই দাগ লাগাবে, দাগ লাগাবে, থাকো জামা পাল্টাই দেবো, কত বড় দেখেছো? এই দেখো এত কিছু কোন জানা হয়েছে। এই যে এই বাগানে গেছিলাম, কলা কাটছে, সেই সব নিয়ে আসলাম। আর কাঁচা কলা, কাঁচা কলা দাদা, কাঁচা কাঁচা কাঁচা। সোমবারের দিন মা কি রানবো, তা সকালে যে সেই সিনেমা দিবার থেকে পুঁই শাকের ডাটা আনছে, একটা জানছে এরকম মোটা এত বড়, সেইটি আনছি। তারপরে বলতে তাই থোড় ছুলি নিয়ে এসি, এটা এটা থোড় থোড় লাঠি তোমার মারবো, এটা খাড়া করা যাবে, মারবো। এইবার তোমার যায় রানবো। হ্যাঁ কি রান্না করো? এই যে তো ঠাকুমা তো সকালবেলা কলার মোচা, কলার থোড় নিয়েছে, তো কত কিছু একসাথে রান্না করবো। এটা হলো চালের গুঁড়ি, আজকে হলো নিরামিষ, সয়াবিন রান্না করবো। আর এই যে ঘরে আবার থানকুনি ছিল, তোর বাবা আনছিল থানকুনি, কথা বাটা হবে এই কটা থানকুনি বাটা দিয়ে সবার একটা আবার এদিকে এই দেখো কুমড়ো ফুল, পাতাগুলো তো কত বড়, ধুয়ে নিয়েছে, এগুলো বড়া হবে। আর এই যে পুঁই শাকের পাতা, এই যে দেখুন কত বড় পুঁই শাকের পাতা, এটা কি করবা? এই যে বড়া বানাবো চপ। একটা পাতা মানে নিরামিষ দিনে একটু চপটা বলে খেতে ভালো লাগে। তা ওই যে মোচা রান্না করলাম না, একসাথে কি রান্না করবো, এত কিছু মোচা রেখে দিয়েছি, মাছের মাথা দিয়ে ঘন্ট হবে। আরে পাতা রোজ বললো, তোর বাবা বললো যে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, তার জন্য মোচা রেখে দিলাম। আর এই যে দেখো কুমড়ো ফুল ধুয়ে নিয়েছি, একটু নেতা হয়ে গেছে, মানে সবকিছু আমি ধুয়ে তাড়াতাড়ি রান্না। আর ওই ঘরে রান্না করতে যায়নি, আমাদের তো কালকে বৃষ্টি হয়েছে, ওই ঘরটা মানে উনুনও জল উঠে যায়, ওই রান্না করতে গেলাম না, এখানে করবো। রোদ উঠেছে, গরমও, তবু এখানে করবো রান্না বান্না। দেখ এই পুঁই শাকের পাতাটা বারবার করে দেখছি, দেখ পিয়া একটা গোটা বানাবা না কেটে কেটে? গোটা গোটা ভালো লাগে, তাহলে একটা পাতা মানে কর্মরে পাতাটা ভালো লাগে, আমার ভালো লাগে গোটা, ওইগুলো ভালো লাগে বেশি। হ্যাঁ, মানে গোটা পাতায় চালের গুঁড়ি টির বেসন টেসন মাখিয়ে এইভাবে ভেজে নেবো, কি সুন্দর লাগে খেতে। নিরামিষ দিনে ভাজা পোড়া লাগে, একটু খেতে ভালো লাগে। এই দিয়ে ভাত খাওয়া যাবে। আসল আইটেম কি হবে রান্না? এই যে
পুঁই শাকের পাতা চপ হবে, তারপরে কুমড়ো ফুলের চপ হবে, ওদিকে সয়াবিন হবে, থানকুনি পাতা বাটা হবে। আর কি লাগবে? চিনির জন্য একটু তুলে রাখবা, ঝাল দেওয়া লাগে। আর চিনির মাংস খাবে ও, সয়াবিনকেও মাংস বলে, মাংসকেও মাংস। আর সয়াবিনটা বেশি ভালো খায়, কারণ ওটা হাড় নেই, কিছু নেই। চিনির জন্য ঝাল ছাড়াকে তুলে রাখতে হবে। রান্না করতে হবে তাড়াতাড়ি, গরম যে পড়ছে আজকে, প্রচুর গরম। প্রথমে থানকুনি বাটাটা খেয়ে নেবো, যাতে গ্যাস ট্যাস না হয়, পরে আবার ভাজা পোড়া খাবো। ওই জন্য থানকুনিটা আগে খেয়ে নেবো। তুমি করো, আমি থানকুনিতে গ্যাস কমে যায়। চিনি ছাদে চাল দিয়েছিলাম, আর চাল ডাল ওটা নিয়ে আসি, আমি ওটা ভাঙিয়ে নিই। সব দ্বারা আনছিল কি কি অনেক কিছু বড়া বানাইছি, পুঁই শাকে, তারপরে থানকুনি পাতা বাটা, কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে সয়াবিন রান্না করছি। সয়াবিন মোচা আর থোড় কবে কি হবে? মোটা মাছের মাথা দিয়ে দুটো হবে, আর তোর হবে কালকে হবে। আজকে এগুলো খাই না, ওকে কত এই যে সেই ঘি ভাজা, ফুল ভাজা, পাতা ভাজা, এটা সেই পুঁই শাকের পাতা না? আর কুমড়োর পাতা, কুমড়োর বড়া করো বুঝছে? এই রে। না না, দুটোই ঠাকুমা হাতা চলে গেছে। এই যে কুমড়োর ফুল, কি সুন্দর লাগতেছে। বাজারে কিছু না, কিন্তু সব মাঠের, আমাকে কেনা না। পুঁই শাকও কেনা না, কুমড়োর ফুলও কেনা না, থানকুনি পাতাও কেনা না। ও মা, দেখছো পুঁই শাকের পাতা কত বড়? বাবার খুশি দেখছো? না, আমার খুশি দেখলাম। এই পাতা আমি ওই জন্য ভাজ করে নিয়েছি। ভাজ করা? তাই বড় বড় পাতা বলে কড়াইতে ভাজা অসুবিধা, ভাজ করে করে নিয়েছি। দেখো তবু কি স্বাদ হয়েছে, খাই দাও। রয়েছে একটু খাই দেখ, তো তোমার নাল করতেছে। তোমরা খাবে, আমার নাল করবে না? আর এত সুন্দর জিনিস, কি সুন্দর না? আমার তরকারি দাও একটু। এই থানকুনি পাতা বাটা, তারপর গন্ধ বদলে পাতা বাটা, এইগুলো ভালো, পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষে সব দিক দিয়ে ভালো। আর কালে চালা কিছু শাক খেলাম, ও তো কিন্তু কালে বলছে না মা কি রানবো কি রানবো, কত কিছু তৈরি হয়ে গেল। আর দেখো তুই নিরামিষ, এই মাছ ফেললা। মাছ মাংস দরকার হয় না, এরকম নিরামিষ। আর আমাদের সোমবার তো পুরোটাই নিরামিষ। মা সয়াবিনটা করে, আমার সয়াবিনটা সবাই ভালো খায়। আর এদিকে এই যে বড়া দিয়ে, বড়া থানকুনি পাতা বাটা দিয়ে অর্ধেকই খাওয়াই যায়। আর পাতা এই যে বড়া ভেজেছে, কোনো মশলা দেয়নি, শুধু বেসন, চাল বাটা যেটা ছিল, চাল বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে করেছে। আর আমাদেরগুলো একটু লঙ্কা দিয়েছে, চিনিগুলোতে লঙ্কাও দেয়নি। সত্যি খুব দারুণ হয়েছে। আর আজকে নিরামিষের মধ্যে এই যে ভাজা পোড়া, থানকুনি পাতা বাটা, সয়াবিন, অনেক কিছুই হলো। সত্যি দারুণ হয়েছে। নিরামিষগুলো জিনিস রান্না খুবই ভালো লাগে। আর এই যে চিনি মাংস নিয়ে বসে গেছে ওর, দেখো ভালো চিনি। সবাইকে বলে দাও তো জল। বিকাল বেলায়, এখন তো রোদ দুপুর, বিকালে ঠাম্মা যাবে একটু ছোট পিসি বাড়ি। ঠাম্মা একটু দরকার আছে, মানে ঘুরতে যাবে। ঠাম্মা তো অনেকদিন যায় না ছোট পিসি বাড়ি, তো ঠাম্মা ঘুরে আসুক। আর ভিডিওটা আজকে বড় করবো না, এখানে শেষ করছি। আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। চিনি টাটা করে দাও তো, টাটা বলো, বাই বাই, টাটা বলো। বড়া খাবে? বড়া আসো, খাইয়ে দিচ্ছে সবাই। এবার চুলগুলো কি করেছে?